ভেরি গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও। তো আজকে কাফেরগাঁওকে বিদায় জানিয়ে শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো একটু পরে ব্রেকফাস্ট দিয়ে যাবে, তো চা দিয়ে গেছিলো। তো চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু পরে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে শিটংয়ের উদ্দেশ্যে। তো চলুন ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আবার কথা হবে। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। তো ব্রেকফাস্টে রয়েছে পুরি, আলুর দম আর এগ। তো চলুন ব্রেকফাস্ট করে নিয়ে একটু আশপাশটা ঘুরে নিই, তারপরে কাফেরগাঁওকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়তে হবে শিটংয়ের উদ্দেশ্যে। চলুন ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টের পর একটু কাফেরগাঁও হোমস্টেকে আর একটু ভালো করে এক্সপ্লোর করে নিচ্ছি, কারণ এখানে অনেক কাঠবিড়ালি আছে এবং পাহাড়ি কাঠবিড়ালিগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন, ওই যে আওয়াজ শুনতে পাচ্ছেন, একদম অন্যরকম কিন্তু, কারণ আমাদের কলকাতার কাঠবিড়ালির সঙ্গে কিন্তু এদের কোনো মিলই নেই বলতে গেলে। এবং এরা অনেকটাই হাইটে উপরে লাফ টাফ দেয়, দেখছিলাম কালকে। তো এই কাফেরগাঁও হোমস্টেকে এবার বিদায় জানানোর সময় চলে এসছে, তাই ওয়েদারে হয়তো মন খারাপ করে রয়েছে। যাই হোক, তো আজকে যাচ্ছি শিটং। তো শিটংয়ের যাওয়ার পথে আশা করছি খুব একটা সাইট সিইং পয়েন্ট থাকবে না, তবুও যতটুকু দেখাতে পারবো দেখাবো আপনাদের। এবং এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, বিভিন্ন রকমের ফুল গাছ এখানে। এনারা এখানে ফুল গাছ চাষ করেন, এটা একটা বাগান টাইপের ওনারা করেছেন, বেশ সুন্দর। এবং অনেক রেয়ার ফুলও এখানে আছে দেখছিলাম, যেমন এই ফুলটা দেখুন, যেটা কালকে আমি জিজ্ঞেস করলাম। তো এটা এই সিজনে এইবার একবারই ফুটবে, এরপরে আর এখান থেকে ফুল থাকবে না। তো চলুন এবার আস্তে আস্তে রেডি হওয়ার পালা, এই কাফেরগাঁওকে বিদায় জানানোর পালা। তো চলুন এবারে রেডি হয়ে গাড়ি আসুক, তারপরে আপনাদের দেখাবো শিটং যাওয়ার পথে সমস্ত দৃশ্যগুলো। হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখুন এখানকার ভিউটা কত সুন্দর। এটা খুব সম্ভবত চারখোল থেকে একটু আগে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি। শিটং যাওয়ার পথে আপনারা পারলে এই জায়গাটা একটু দাঁড়াবেন, এবং আরও যখন ওয়েদার ক্লিয়ার থাকবে তখন আরও সুন্দর ভিউ এখান থেকে আসে। তো চলুন এবার আবার শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিই, চলুন।
রয়েছি রামবি বাজার। তো এখান থেকে আর বেশিক্ষণ বাকি নেই, তো চলুন এই বাজারটা একটু এক্সপ্লোর করে দেখে নিই, তারপরে আবার পথ চলা শুরু করব। আড়াই ঘন্টা জার্নি শেষে অবশেষে পৌঁছেছি সিটং টু হোমস্টেতে। তো চলুন হোমস্টেটা একটু দেখিয়ে দিই আপনাদের। হচ্ছে আমাদের সিটংয়ে দুদিনের ঠিকানা, গ্রিন তারা হোমস্টে। তো চলুন হোমস্টের ভিতরটা একটু দেখে আসি। এই হচ্ছে হোমস্টের ভিতরে ঢোকার রাস্তা। এখানে টোটাল 4টে রুম আছে। তো আজকে আমরা রয়েছি 103-তে। তো 103 দেখুন এটা রয়েছে। এখানে একটা পাশাপাশি বেড দেওয়া রয়েছে যেখানে 4জন শুতে পারবেন আরামসে। আর এদিকটা টয়লেট আছে। টয়লেট এখন একটু এঙ্গেজ আছে বলে টয়লেটটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। এছাড়া এখানে দেখুন, এখানে সামনের দিকে পুরো ভিউ দেখা যায়। তো রুমে ফ্যান রয়েছে, হালকা একটু গরম আছে সিটংয়ে, সেই কারণেই। তো চলুন আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট। টয়লেটে দেখুন বেসিন আছে এবং শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। এখানে কোমোড সিস্টেম, মোটামুটি ভালোই, অসুবিধা নেই। তো এইখান থেকে দেখুন, এই সাইড দিয়ে রুম থেকে বেরিয়ে এখানে একটা ছোট্ট ব্যালকনি টাইপের আছে যেখান থেকে একটু ভিউ আপনি দেখতে পারবেন। এখানে খুব সুন্দর একটা ভিউ আছে দেখুন। ইনারদের দুটোই প্রপার্টি আছে, এই পাশেরটাও ইনাদের প্রপার্টি। তো ওইটাতে একটু কাজ চলছে, তাই ওটা এখন একটু বন্ধ আছে। তো যাই হোক, চলুন এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে দেখি সিটংকে একটু ঘুরে ঘুরে। হোমস্টের কিচেন, এখান থেকে সব রান্নাবান্না করে ওনারা খাবার সার্ভ করেন। তো চলুন ডিনার লাঞ্চ টেবিলে চলে এসেছি, দেখা যাক। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাতে, বড়ি ভাজা, আলু পোস্ত আর ডিমের কারি। তো চলুন লাঞ্চ কমপ্লিট করে নিয়ে কথা বলছি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চে সব কিছু দেখালাম আপনাদের কী কী দিয়েছে লাঞ্চে। এছাড়াও হোমস্টের যিনি ওনার আছেন, খুবই ভালো ব্যবহার এবং বাঙালি ওনার। তার সমস্ত কিছু খাবার দাবার, সমস্ত কিছু বাঙালি খাবার দাবার এখানে পাওয়া যাবেন এবং খুবই যত্ন করে ওনারা গেস্টদের আপ্যায়ন করেন। খুবই ভালো একটি হোমস্টে। তো চলুন এবার একটু রেস্ট নিয়ে নিই, বিকেলের দিকে আশপাশটা একটু ঘুরে দেখব।